ঘরোয়া উপায়ে আরশোলা তাড়ানোর একটা সহজ টিপস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা দেখো, এই মিশ্রণটা দিয়ে আমরা ছোটো ছোটো লাড্ডু বানিয়ে নেব এবং রান্নাঘরে রেখে দেবো। তাহলেই দেখবে একদম আরশোলা ভ্যানিশ হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। তো এইটা আমরা কিভাবে তৈরি করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি করে নেব। আর হচ্ছে গিয়ে আমাদের লাগবে বোরিক অ্যাসিড পাউডার, যেটা তোমরা সমস্ত ওষুধের দোকানে কিন্তু পেয়ে যাবে। বোরিক অ্যাসিড আরশোলা তাড়ানোর জন্য খুব ভালো একটা উপায়। বোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলে আরশোলার হাড় নষ্ট হয়ে যায় এবং আরশোলার শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। তো দেখো কিভাবে তৈরি করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আটার বদলে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো। আর এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি শিলে, তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। তো চিনিটা এখানে গুঁড়ো করে নিচ্ছি কারণ এই জিনিসটা বানাতে তাহলে সুবিধা হবে। আর বোরিক অ্যাসিড তোমরা যে কোনো ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। আর এখানে আমি 25 গ্রামের এইটা নিয়েছি বোরিক অ্যাসিড পাউডারটা। এটা 38 টাকা মতো দাম নিয়েছিল। তো এখানে সম্পূর্ণটা তো এখানে লাগবে না, তো যেটুকু পরিমাণে লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোয়ান্টিটিটা কী হিসাবে নেবে, সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। আর এটা এত ভালো কাজ করে যে তোমরা এটা ব্যবহার করার ফলেই বুঝতে পারবে। তো আমি এখানে 4 চামচ আটা নিয়ে নিচ্ছি কারণ আমি অনেকটা বেশি করেই লাড্ডুগুলো বানিয়ে নেব। তো দেখো 4 চামচ যদি আমরা এখানে আটা নিই তাহলে সেখানে আর কি পরিমাণে চিনি নেব এবং বোরিক অ্যাসিডটা নেব সেটাও তোমরা আস্তে আস্তে দেখে নাও। তো এখানে 4 চামচ আটা নিলে আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনির পরিমাণটা একটু কম বেশি করতে পারো। চিনিটা দেওয়া এই কারণে যে মিষ্টি মিষ্টি হলে সেটা একটা লাড্ডু খেতে সুবিধা হবে, ওরা টেস্ট পাবে মুখে, সেই কারণে। আর এখানে বোরিক অ্যাসিডটা আমি 2 চামচ নিয়ে নিচ্ছি। মোট কথা তোমরা আটা যতটা নেবে বোরিক অ্যাসিড কিন্তু তার হাফ পরিমাণে নিয়ে নেবে, ঠিক আছে। এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে আটার ডো যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো চলো আমি এখানে জল দিয়ে যতক্ষণ আটার ডোটা তৈরি করি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তো কমেন্ট করেছে মিনু মণ্ডল হলদিয়া থেকে, রূপা দাস কোচবিহার থেকে, শুভশ্রী গুহ অস্ট্রেলিয়া থেকে, শঙ্কর ঘোষ বারাসাত নর্থ 24 পরগনা থেকে, রুমা দত্ত আগরতলা ত্রিপুরা থেকে, শ্যামশ্রী নাগ শিলিগুড়ি থেকে, কাজল দত্ত সোদপুর থেকে, কমল কৃষাণ চৌধুরী দিল্লি থেকে, আচ্ছা বিথি ব্যানার্জি ব্যাঙ্গালোর থেকে, পম্পা সেন খড়গপুর থেকে, তানিয়া আক্তার কুমিল্লা থেকে। দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে একটা লাড্ডু বানিয়ে নেব। তো এইটা তোমরা রান্নাঘরের যেখান থেকে মানে আরশোলার উপদ্রবটা বেশি হচ্ছে সেখানে কিছু কিছু জায়গায় লাড্ডুগুলো রেখে দেবে। আর এখানে আমার চিনির মিশ্রণটা একটু বেশি হয়েছিল বলে আমি একটা চিনি দিয়ে কোট করে দিচ্ছি। তোমরা এটা নাও করতে পারো, এটা জাস্ট অপশনাল, আমার বেশি হয়েছিল বলে আমি করে দিচ্ছি। তো এরকমভাবে লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার রান্নাঘরের মানে একদম কোনায় কোনায় এই লাড্ডুগুলো দিয়ে রাখতে হবে যেখান থেকে আরশোলার উপদ্রবটা হচ্ছে, যেমন বেসিনের পাইপের কাছে, গ্যাসের নিচে, তারপর সিলিন্ডার যেখানে থাকে তার পাশে, চিপা চিপা যে জায়গাগুলো থাকে যেখান থেকে আরশোলা আসে সেই সব জায়গায় কিন্তু এটা রেখে দিতে হবে। তো চলো এই টিপসটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো, কাজ পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন টিপস পেতে আমার